হ্যালো বন্ধুরা, আমি আজকে প্যারিস থেকে বার্সেলোনা যাচ্ছি ফ্লিক্স বাস করে। তো আমাকে নজির ভাই বাস স্ট্যান্ডে। তো আমরা যাচ্ছি আজকে এই ট্রাভেলিংয়ে। যদিও আমার সাথে সঙ্গী আছে আরেকজন, কিন্তু নজির ভাই আমাকে উঠাই দিবে বাসে। ফ্লিক্স বাস করে আমার আরেকটা ট্রাভেল। আমি কেটে কেটে সব কিছু দেখাবো, আশা করি সবাই আমার সাথে শেয়ার করবা। তো চলো সবাই আমার সাথে ঘুরে আসি আমরা বার্সেলোনা, প্যারিস থেকে বার্সেলোনা। যদিও আমি একটা ছোটো কাজে যাচ্ছি, কোনো ঘুরতে যাচ্ছি না, তারপরও আমি তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। আর এইদিকে নজির ভাই বাইক নিয়ে রেডি হচ্ছে, সেই সাথে আমিও রেডি হলাম, আস্তে আস্তে বাইকে উঠে যাব। তো চলো বন্ধুরা। আজকে এমনিতে প্যারিসে প্রচুর গরম ছিল, কিন্তু ঠান্ডা চলে আসছে। আর এই প্রথম আমি ভার্সিটিতে যাচ্ছি বাইকে করে। সবসময় আমি মেট্রো ইউজ করি, কিন্তু এবার আমার টাইম শর্ট, যার কারণে মেট্রোতে দেরি হয়ে যাবে। তো নজির ভাই আমাকে নিয়ে রওনা দিল, আমরা শুরু করলাম আমাদের যাত্রা। তো বার্সেলোনা যাওয়াটা আমি হয়তো 3টা পর্বে ভাগ করব। তো চলো আমার সাথে তোমরা। এবং যেতে যেতে তোমাদেরকে আমি প্যারিসের সৌন্দর্য দেখাচ্ছি। তো বর্তমানে আমি আছি ক্লিশি রোডে, ক্লিশির কাছাকাছি। এরপরে আমি একটা স্টেপ বাই স্টেপ প্যারিস ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি বার্সিতে, অর্থাৎ প্যারিস বার্সি, যেটা হচ্ছে প্যারিসের বাস স্ট্যান্ড, সবচেয়ে দীর্ঘ বাস স্ট্যান্ড। এখান থেকেই তোমার এখান থেকেই প্যারিসের সব বাস ইউরোপে বিভিন্ন শহরে যায়। বর্তমানে আমি আছি প্যারিস 17তে, এবং মোটামুটি আমার ভার্সিটিতে যেতে আধা ঘন্টার মতন সময় লাগবে বাইকে। 17 প্যারিস থেকে 8 প্যারিসে আসলাম, ভার্সি যেতে আরও 26 মিনিট লাগবে। কিছুক্ষণের মধ্যে আমরা নদীর পাড় ধরবো। চলো আমাদের সাথে নদীর পাড় দিয়ে আমরা যাই। In 100 meters, continue straight on to Place de la Concorde. Continue straight on to Place de la Concorde. দূরে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। টাওয়ারটা দেখা যাচ্ছে। In 300 meters, turn left to stay on Place de la Concorde. বন্ধুরা, এই যে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, কারণ এই নদীর পাড়েই আইফেল টাওয়ার অবস্থিত। At the light, turn left to stay on Place de la Concorde, then turn right. এদিকে প্যারিসে ভ্যাকেন্স চলতেছে চারিদিকে, মানে পুলিশের ছড়াছড়ি, পুলিশের গাড়ি। তো একটা কথা বলে রাখি, এই দেশের মানে পুলিশ খুবই ভালো। আপনারা বা আমরা যদি কোনো আইন ভঙ্গ না করি, অনিয়ম না মানি, তারা আমাদেরকে কখনোই বিরক্ত করবে না বা ঝামেলা করবে না। In অন্যান্য 400 দেশের, meters, ইউরোপের অন্যান্য Pompidou. দেশের তুলনায় এই দেশের পুলিশ অনেক ভালো। Turn left toward Roi Georges Pompidou, then turn right onto Roi Georges Pompidou. Continue on Roi Georges Pompidou for 2 kilometers.
এবং আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর খুব রৌদ্র ছিল না এবং খুব বৃষ্টিও ছিল না, মেঘাচ্ছন্ন ছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল। বাইকে চড়ে প্যারিস ঘোরার মজাই আলাদা, এটা যে চড়ে সে বুঝতে পারবে। বর্তমানে বন্ধুরা ইউরোপে ভ্যাকেন্স চলতেছে, তাই এই Slide right to stay on Wa George Pompidou. টুরিস্ট আসছে ঘোরার জন্য প্রচুর। এই যে নদী দেখা যাচ্ছে, ছোট্ট একটা নদী, পুরো প্যারিস ঘিরে এই নদী। Continue on Wa George Pompidou for 1.5 kilometers. নজির ভাই খুবই রাফ অ্যান্ড টাফ রাইড করতেছে। আমার ফোন দেখার পরে নজির ভাইয়ের একটা ধমক দিবি, এই তুমি এত ঘুরে জুড়ে কেন চালাইছো ভাই, তুই কেন উঠছিস? আমরা একটা বাসের পিছনে, বাসটা ট্যুরিস্ট বাস, হয়তো কোনো দেশ থেকে, ইউরোপের কোনো কান্ট্রি থেকে ঘুরাইতে নিয়ে আসছে। হঠাৎ করে জ্যাম লেগে গেছে, জানি না ঠিক মতো পৌঁছাতে পারবো কিনা। চেষ্টা করতেছি যেন আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারি, আশা করি পৌঁছাতে পারবো। আশা রাখি বন্ধুরা, আশা রাখি আমরা 11 মিনিটের মধ্যে পৌঁছাতে পারবো, কারণ রোড ম্যাপে দেখাচ্ছে মাঝে মাঝে ট্রাফিক সিগন্যাল হয়েই যাচ্ছে। আর আমার বাসের আছে আর মাত্র 13 মিনিট, অর্থাৎ যদি 1 মিনিট এদিক ওদিক হয় তাহলে আমরা পৌঁছাতে পারবো, করতে পারবো। সেই দেখি বাস ধরতে পারি কিনা। উত্তেজনা, চরম উত্তেজনা কাজ করতেছে মনের মধ্যে, Turn কি right, জানি then বাস turn ধরতে left. পারবো কিনা, কারণ এত শর্ট টাইম হাতের মধ্যে। Tullarepe. তোমরা দেখো খুব সুন্দর একটা ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, এটা সত্যি খুব সুন্দর। Slide right onto Port Tullarepe. In 800 meters, take the ramp to Metz, Nancy. In 200 meters, take the ramp to Nowet's Fluvials, Bercy. বুঝতেই পারতেছো বন্ধুরা, অনেক সুন্দর ভিউ, মানে কোনোটাই আমি Take the কাটতে ramp to পারতেছি না। আমার Nowet's নিজের এই Fluvials, মেডিটের then সময় আমার merge মনে onto হচ্ছিল Port যে না, এটা Tullarepe. কাটার দরকার নেই, এটা যাক চলতে থাকুক, ভিডিও বড় হোক সমস্যা নেই, ভাগে ভাগে দিব। Merge onto Port Tullarepe, then take the ramp to Metz. Take the ramp to Metz.
রাফ রাইডের মাধ্যমে নজির ভাই আরও 5 মিনিট আগেই আমাকে নিয়ে পৌঁছে গেছে বার্সি বাস স্টেশনে, যেটা প্যারিসের বার্সি বাস স্টেশন ইন্টারন্যাশনাল। এখন আমরা সিগন্যালে আটকা পড়ে আসছি। এরপর আমরা নজির ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব আমার বাসের প্ল্যাটফর্মে, প্যারিস টু বার্সেলোনা ফ্লিক্স বাস। সেখানে গিয়ে আমি আবার তোমাদের সাথে আসবো ইনশাল্লাহ। এখন আপাতত কিছুক্ষণের জন্য In 300 meters, continue on to Rue de Dijon. বাবলাটা কোন থেকে নামাই দিয়েছিল? আমি তো আসি। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ, তোমার আর যাওয়া লাগবে না, তুমি আমার বিদায় দাও। আর যায় না, নজির ভাই মামারা থাকবে এখন, টুরিস্ট এরিয়া তো। বন্ধুরা আমরা পৌঁছায় গেলাম, অনেকটুকু হাঁটতে হয় গাড়ি ঢুকতে, মানে স্টেশনে ঢুকতে। তো আমরা ফাইনালি বিদায় নিব নজিরের কাছ থেকে। ওকে নজির ভাই, আপনাকে ধন্যবাদ। আমাকে থ্যাংক ইউ। কিছু বলেন আমার বন্ধুদেরকে, বলে দেন। আপনার বন্ধুকে সবাইকে বলেন, আমার দর্শকদের। সামরাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করি যাতে সুন্দরভাবে বার্সেলোনা যেতে পারে, এবং যারা ভিউয়ার্স আছে সবাইকে ধন্যবাদ, এবং সবাই শাওন ভাইয়ের জন্য দোয়া করবেন।